আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন উইংস। কিভাবে আমি এই মুচমুচে চিকেন উইংসটা তৈরি করেছি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন উইংস। প্রথমে চিকেনের উইংসগুলো নিয়েছি। আপনারা চাইলে চামড়া ছাড়িয়েও নিতে পারেন, আমি একটা চামড়া ছাড়ানোটাও নিয়েছি। যেহেতু আমি 3টা উইংস নিয়েছি, এখন এক চিল লেবু রস করে এটাকে মাখিয়ে নেব। লেবুর রসটা এভাবে একটু মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এবার দিলাম শুকনা মরিচের গুঁড়া। আপনারা যেমন মাংস নেবেন পরিমাণটাও ঠিক তেমনই দিবেন। তারপর দিলাম আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এবার দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। আর দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস। এখন সব উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে অন্তত আধা ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এবার ময়দা নিলাম বেশ খানিকটা। ময়দার ভিতর দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিলাম শুকনা মরিচের গুঁড়া। এবার দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। আর দিলাম আমার স্পেশাল কাবাব মশলা। এখন এটা একটু এভাবে মিশিয়ে নেব। এখন যে উইংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, উইংসগুলো এভাবে ময়দার ভিতর এভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, এভাবে বারবার করে মাখাবো। মাখিয়ে এরকম করে ছেড়ে নিলাম। এখন এখানে রেখেছি বরফ ঠান্ডা পানি। আমি বরফ দিয়ে রেখেছিলাম, বরফগুলো গলে গিয়েছে কিন্তু পানিটা অনেক ঠান্ডা। বরফ ঠান্ডা পানির ভিতর এভাবে দিব, দিয়ে অমনি তুলে ফেলবো, বেশিক্ষণ রাখবো না। এভাবে তুলে পানিটা ঝরিয়ে আবার ময়দার ভিতর দিয়ে আবার মাখাবো। এবারও বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, অনেকক্ষণ মাখাবো। এটা দেখেন পুরোটাই মেখে নিয়েছি। এর গায়ে দেখেন এরকম এখন এর অতিরিক্ত গুঁড়াটা এভাবে চেলে নেব। যাতে কোনো গুঁড়ো লেগে না থাকে। একটা কড়াইয়ে তেল নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা মিডিয়াম গরম করব, অনেক হাই গরম হবে না। যখন মিডিয়াম গরম হবে তখন আমি আমার ফ্রাইগুলো তেলে দিয়ে দেব এবং মিডিয়াম আঁচে ভাজবো। এটা অনেক হাই হিটে ভাজা যাবে না, তাহলে ফ্রাইটা সুন্দর হবে না। এটা অল্প জালে আস্তে আস্তে করে ভাজতে হবে, খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে এটা সুন্দর কালারটা আসবে না। দেখেন এটা এখন কালার চলে আসছে, এটা আর ভাজা যাবে না। একটা
সুন্দর কালার আসছে এবং উপরে ক্রিস্পি ভাবটাও চলে আসছে। তা এখন এটা আমি তুলে নেব। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এখন এর উপরে ছিটিয়ে দিলাম সামান্য চাট মশলা, যেটা স্পেশাল কাবাব মশলা। এটা একটু ছিটিয়ে দিলাম। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা অনেক ক্রিস্পি হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।